গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছু থাকে না। আমাদের এখানে ঢাকা শহরে আজকে মিডিয়ার যারা কাজ করেন তাদের যে পরিস্থিতি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে মফস্বল বলে মিডিয়াতে কোনো বেতনই নেই। স্বাধীনতাও সীমাহীন নয়, স্বাধীনতারও সীমা থাকে, কেননা একজনের স্বাধীনতা যাতে অন্যের স্বাধীনতাকে খর্ব হয় সেটাই তার সীমার জায়গা। এই লেনাদেনার জায়গাটা সুনির্দিষ্ট থাকা দরকার। নীতি মানে হচ্ছে যে এর প্রতিফলন ঠিক মতো করতে পারছি কিনা। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের বর্তমান বাস্তবতা নানাভাবে দেখেছি। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো বোধ হয় গণমাধ্যম সংস্কারের একটা কমিশন হয়েছে, যেটা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আজকে হয়তো এখানে আলোচনা হচ্ছে, সামনের দিনে যাতে এই আলোচনাটা বড় আকারে সামনে আসে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছু থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্র শক্তিকে পকেটে ভরে ফেলা যায়। কি সংসদ, কি নির্বাহী বিভাগ তো আছেই, এমনকি বিচার বিভাগও তাদের কর্তৃত্বে নিয়ে আসা যায়। গণমাধ্যমেরই কিছুটা জায়গা ছিল যার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ আসলে একভাবে তার নানা প্রশ্নের মুখে পড়েছে এবং জনগণের মধ্যে একটা ঐক্য তৈরির ক্ষেত্রে, সচেতনতা তৈরির ক্ষেত্রে সহায়তা করেছে। ফলে শেষ পর্যন্ত আদালতকে যেমন আশ্রয় করা হয়, গণমাধ্যম কোন অংশে কম আশ্রয় নয়। গণমাধ্যমই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের জন্য সবচেয়ে বড় আশ্রয় হিসেবে থাকে, কারণ অনেক সময় আদালতে গিয়েও তার প্রতিকার পাওয়াটা যে দীর্ঘসূত্রিতা এবং অন্য অনেক রকম অসুবিধা সেটা থাকে। গণমাধ্যম একটা প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারে, এমনকি যাকে আপাত দৃষ্টিতে মামুলি প্রশ্ন মনে হয় সেটাও তারা দ্রুত সামনে নিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতা আগামী দিনের রাষ্ট্রের পরিচালনা যারা করবেন এবং পুরো রাষ্ট্র ব্যবস্থা জবাবদিহি সেইটাকে মানুষের সামনে সবচেয়ে বড় আকারে হাজির করতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার যদি আমরা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই। কয়েকটা ছোট্ট বিষয়ের কথা বলে শেষ করবো। এক নম্বর হচ্ছে গণমাধ্যমের যারা কাজ করেন তাদের অধিকার, মর্যাদা এবং তাদের কোড অফ এথিক্স, এই দুটো পরস্পর সম্পর্কিত। কিন্তু তাদের অধিকার মর্যাদাকে যদি আমরা গুরুত্ব না দিই, সেটাকে একটা কাঠামোগত করতে না পারি, প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছে না, কেউ গণমাধ্যমে যাচ্ছে না। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে যদি ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। প্রত্যেক পেশারই একটা নির্দিষ্ট চেহারা থাকে, কিন্তু একটা পেশা যদি সম্পূর্ণ অনিশ্চিত জায়গায় থাকে, তার আয়ের প্রশ্নে বলেন, তার মর্যাদার প্রশ্নে বলেন, তার নানা ধরনের অধিকারের প্রশ্নে বলেন, তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশাকে মানে পেশাদারি এবং সেইখানে তার যে মনোযোগ এবং নিষ্ঠা, সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটি, এটা আশা করা কঠিন। আমাদের এখানে ঢাকা শহরে আজকে মিডিয়ার যারা কাজ করেন তাদের যে পরিস্থিতি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে মফস্বল বলে মিডিয়াতে কোনো বেতনই নেই, যেভাবে পারো জোগাড় করে দাও, মোটামুটি এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে। এবং এর ফলাফল হচ্ছে যে নানা ধরনের এখন সোশ্যাল মিডিয়ার কারণে এমন ধরনের তৎপরতা শুরু হয়েছে যে আপনি বলেন ফেক নিউজ বলেন, ভিউ পাওয়ার জন্য বলেন, নানা ধরনের জিনিস সামনে এসে পুরো সমাজে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে ফেলছে। সামাজিক সমস্ত নিয়ম শৃঙ্খলা নিশ্চয়ই বদল দরকার, কিন্তু যে ধরনের প্রায় নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি হয়েছে সেইটার মূল জায়গা হচ্ছে আমরা এখানে আসলে সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার। সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার দরকার, রেজিস্ট্রেশন দরকার, এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনে, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স।